কোরআনুল কারীমে প্রায় 32টা জায়গায় জাকাতের কথা এসেছে। জাকাত যদি আমরা সুষমভাবে বন্টন করতাম তাহলে দেখা যেত বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট পরিমাণ পরিবর্তন চলে আসে। আমাদের আশেপাশে যিনারা জাকাত নেন ওনারাও স্বাবলম্বী হয়ে যেতে পারতেন। আমার 100 জনকে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমার যে জাকাত যতটুকু এসেছে প্রয়োজন আমি একজনকে দিব, তবে একজনকে এমনভাবে দিব যাতে পরবর্তী বছর উনিও আরেকজনকে জাকাত দিতে পারে। লাইন ধরিয়ে রেখে মানুষজনকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, একটা লুঙ্গি, একটা চাদর, একটা শাড়ি দিয়ে দেওয়ার কারণে বছরের পর বছর যাদের উপর জাকাত ফরজ হয়েছে ওনারা জাকাত আদায় করেন। যারা জাকাত নেওয়ার হকদার তারা জাকাত নেওয়ার মধ্যে আছেন, কিন্তু কোনো রকম পরিবর্তন আসে। জাকাত কিভাবে নিতে হবে, কিভাবে দিতে হবে, কাদেরকে দিতে হবে, কতটুকু দিতে হবে, এগুলো হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছে। বর্তমান সমাজে আমরা দেখতে পাই জাকাত যে পদ্ধতিতে দেয়া হয় এই পদ্ধতিটা পরিপূর্ণ ভুল একটা পদ্ধতি। এই পদ্ধতিটা যতদিন সংশোধন হবে না ততদিন জাকাতের যে মর্মার্থ, যে গুরুত্ব এবং অর্থনৈতিকভাবে জাকাত আমাদের সমাজে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে এই বিষয়টা আমরা বুঝতে পারবো। আমাদের দেশে কিভাবে জাকাত দেওয়া হয়, যারা জাকাত ফরজ হয়েছে যাদের উপর ওনারা একদিন সময় দেন, তারপরে বাসার সামনে লাইন দড়িয়ে মানুষকে দাঁড় করিয়ে দেন, এরপরে একটা শাড়ি দেওয়া হয়, একটা লুঙ্গি দেওয়া হয় বা কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়। এভাবে 100, 200, 300 মানুষকে 500 টাকা, 1000 টাকা করে জাকাত দেওয়া হয়। এই পদ্ধতিটা কিন্তু সুন্দর পদ্ধতি না। এভাবে যদি আপনি সারাটা জীবন একজন ব্যক্তিকে জাকাত দেন সে কখনো স্বাবলম্বী হতে পারবে না। কিন্তু আমরা যদি নবীজির যুগের দিকে তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত কিভাবে নিতেন, কিভাবে দিতেন। নবীজির সময় রমজান মুবারক আসলে আমার নবীজি জাকাত একত্র করতেন, বাইতুল মালে রাখতেন। কেন? এটি রমজান মুবারক মাস, এই মাসের ফজিলত এত বেশি, আপনি যখন একটা ফরজ আদায় করেছেন আল্লাহ 70টা ফরজ সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। তো নবীজি রমজান মুবারকে একটা ফরজ আদায় করে নিতেন যাতে 70টা ফরজ সমতুল্য সওয়াব উম্মত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীজি কি করতেন? বাইতুল মালের মধ্যে জাকাত গুলাকে একত্র করতেন। এরপরে যারা হত দরিদ্র আছেন ওনাদেরকে ব্যাপকভাবে জাকাত দিতেন। এই যে একটা শাড়ি ধরিয়ে দেওয়া, একটা লুঙ্গি দেওয়া, এই কাজ আমার নবীজি করতেন না। বরঞ্চ জিনার জাকাত প্রয়োজন উনাকে ব্যাপকভাবে জাকাতটা দিয়ে দিতেন এবং এমনভাবে জাকাত দিতেন পরবর্তী বছরে দেখা যেত যিনি জাকাত নিয়েছেন উনিও জাকাত দিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে সিস্টেম, যে আপনি 100 জনকে ঢালাভাবে জাকাত দিলে সমাজ কখনো পরিবর্তন হবে না, ওই ব্যক্তির কোনো পরিবর্তন হবে না। আপনার জাকাত আদায় হয়ে যাবে কিন্তু যিনি জাকাত নিচ্ছেন ওনার কোনো লাভ হবে না, সাময়িক কিছু লাভ হবে। কিন্তু ইসলামের মধ্যে জাকাতটাকে বিধানটা রাখা হয়েছে, এমনভাবে সাজানো হয়েছে যাতে একটা মানুষ 1 বছর জাকাত নিলে পরবর্তী সময় সেও জাকাত দিতে পারে। কিন্তু এই বিষয়টা আমাদের সমাজে এখন দেখা যায় না। এই নিয়মটা আমাদের পরিবর্তন করতে হবে এবং এই নিয়ম যদি আমরা বাংলাদেশে প্রচলিত করতে যাই সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখতে হবে তারাই হচ্ছে সরকার, গভর্নমেন্ট। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে সিস্টেমে রাখা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে জাকাতের কোনো খাত আমরা দেখতে পাই। এখানে সুদের একটা খাত আছে। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, যথাযথ সুদ আদায় না করলে আপনার নামে মামলা হবে, ঋণ খেলাপির মামলা হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে তার জন্য কোনো নিয়ম রাখা হয় না। তো এইভাবে যদি একটা দেশ চলে কখনো কি ইসলামের যে সৌন্দর্য এটা ফুটে উঠতে পারে? ইসলামের যে সৌন্দর্য এটা ফুটিয়ে তুলতে হলে ইসলামের রীতিনীতিগুলোকে সুন্দরভাবে বন্টন করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। আমরা যদি দেখি বাংলাদেশ সরকার যদি একটা পদক্ষেপ নেয়, যাদের উপর জাকাত ফরজ হয়েছে ওনারা জাকাত ফান্ডের মধ্যে টাকাটা জমা দিবেন এবং প্রত্যেকটা টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে। প্রত্যেকটা এলাকায় যিনারা গরিব দুঃখী আছেন, যিনারা জাকাত নেওয়ার জন্য উপযুক্ত আছেন
ওনাদের লিস্ট আকারে ওনাদের হাতে হাতে পর্যায়ক্রমে যদি এই জাকাতের অর্থগুলো পৌঁছে দেওয়া হয়, বাংলাদেশের অর্থনীতি আগামী 10 বছরের আমূল পরিবর্তন সাধিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা যদি জাকাতের নিসাব দেখি, বর্তমান সময়ে জাকাতের নিসাব হচ্ছে আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট যে বার্তা আজকে দিয়েছে, আমি যতটুকু দেখেছি এই বছর জাকাতের নিসাব দর হয়েছে 2,14,305 টাকা বা এরকম কিছু। তো আমি যদি একটু বাড়িয়ে বলি, 2,15,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর স্থায়ী হয়, তার উপর জাকাত ফরজ। এখন বাংলাদেশে কি 2,15,000 টাকা নগদ নাই বা সম্পদ নাই, 1 বছরের স্থায়িত্ব নাই, এমন মানুষের কি অভাব আছে? আমরা যদি বাংলাদেশের অবস্থা দেখি, দেখা যাবে প্রতিটা এলাকায় কমপক্ষে 5 লাখ টাকা নগদ 1 বছরের বেশি আছে, এমন ভুরি ভুরি পয়সাওয়ালা পাওয়া যাবে। এমন অনেক ব্যক্তি পাওয়া যাবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে বছরের পর বছর 40 লাখ টাকার মতো সম্পত্তি জমা আছে, কিন্তু সঠিক তদারকি, সঠিক আইন না থাকার কারণে এই জাকাত এটা যথাযথভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমি সরকার, গভর্নমেন্টকে বিনয়ের সাথে অনুরোধ রাখবো জাকাতের বিষয়টাকে গুরুত্বের সাথে দেখার জন্য। এই জাকাতের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন সম্ভব। জাকাতের বিষয় যদি দেখি, আমার পকেটে এখন 100 টাকা থাকলে আমি 5 টাকা বা 2.5 টাকা দিতে আমার গায়ে লাগবে না। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আমি 2,500 টাকা দিতে গায়ে লাগবে না। আমার যদি 40 লাখ টাকা থাকে, তখন 25,000 টাকা দিতে আমার গায়ে লাগবে। বলে হাই রে, 40 লাখ টাকার মধ্যে যদি আমি 25,000 টাকা দিয়ে দিই, আমার তো টাকা অনেক কমে যাবে, এই টাকা তো আর ফেরত পাবো না। কিন্তু দেখেন রব্বুল আলামিন যে এই টাকাগুলার বিনিময়ে ওনার আর্থিকভাবে এত ধন দৌলত বাড়িয়ে দিয়েছেন যেটা উনি কল্পনাও করতে পারেন। ওনাকে এত বরকত দিয়েছেন, এটা উনি বুঝতে সক্ষম হন না। কিন্তু ওই যে টাকা হালকা গিয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। এই চিন্তা যদি কারো থাকে, জাকাত আদায় হবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা। তো জাকাত নিয়ে যেহেতু কথা বলছিলাম, জাকাত এটা ইসলামের একটা স্তম্ভ, এবং সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন 43 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। দেখেন কোরআনুল কারীমে প্রায় 32টা জায়গায় যাকাতের কথা এসেছে। কয়টি জায়গায়? 32টা জায়গায় যাকাতের কথা এসেছে। আবার যেখানে যাকাতের কথা এসেছে, প্রায় জায়গায় নামাজের সাথে যাকাতের কথা এসেছে। তার মানে কি দাঁড়ায়? নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। শুধু নামাজ প্রতিষ্ঠা করলে হবে না, যাকাতটাকেও প্রতিষ্ঠা করতে হবে। আপনি নামাজ প্রতিষ্ঠা করছেন, সমাজের মধ্যে আপনি মানুষজনকে নামাজের পথে আহ্বান করবেন, এটা কোরআনের নির্দেশ। তেমনিভাবে সমাজের বিত্তশালীদেরকে যাকাতের পথে আহ্বান করা, এটাও আপনার উপর নির্দেশ। এই কাজ যদি আমরা করতে ব্যর্থ হই, এটার জন্য রব্বুল আলামিনের দরবারে আমাদের দায়বদ্ধতা আছে। নামাজও প্রতিষ্ঠা করতে হবে, যাকাতও প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হলে আপনি অপরজনকে, যিনি মালিক, ওনাকে উদ্বুদ্ধ করবেন যাকাতের পথে। এটাই হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করা। এই বিষয়টা রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআনে নামাজের সাথে সাথে যাকাতের কথাও এসেছে। প্রায় সময় যাকাতের বিধান নামাজের সাথে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। তো এই যাকাত, এটা রব্বুল আলামিনের নির্দেশ, এটা সরাসরি নির্দেশ, কোরআনের নির্দেশ। আমরা অনেকে মনে করে থাকি যাকাত এটা আমরা গরিবদের উপর করুণা করছি। নয়, এটা কখনো মনে করা যাবে না। বরঞ্চ যাকাত নেওয়ার মাধ্যমে যিনারা যাকাত নিচ্ছেন, ওনারা আমাদের উপর করুণা করতেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এখন
আপনি জাকাত প্রদান করবেন, কিন্তু যিনি জাকাত নিবেন উনি যদি বলেন যে আমার জাকাতের দরকার নাই, আমার টাকা পয়সা লাগবে না, আমি যেমন আছি তেমন ভালো আছি, আপনি কি জোর করতে পারবেন? উনি যদি আপনার জাকাতের অর্থ না নেয়, উনি গুনাহগার হবেন না, কিন্তু জাকাত অনাদায়ী থাকলে আপনি গুনাহগার হবেন। কাজেই যিনি জাকাত নিচ্ছেন ওনার উপর আমি আপনি করুণা করছি এমনটা নয়, বরঞ্চ ওনারা আমাদেরকে করুণা করছেন, আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার এই জাকাত এটা আপনার হক না, এটা আপনার অধিকার না। জাকাত এটা গরিব দুঃখীদের অধিকার, এটা সম্পদ থেকে যারা বঞ্চিত হয়েছে, ধন দৌলত থেকে যারা বঞ্চিত হয়েছে ওনাদের অধিকার। পবিত্র কোরআনুল কারীমের সূরা যারিয়াত মধ্যে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদ যা রয়েছে তাদের মধ্যে যারা চায়, ভিক্ষুক, যাদের আর্থিকভাবে সমস্যা আছে ওনাদের হক আছে, এবং যারা সম্পদ থেকে বঞ্চিত হয়েছে ওনাদেরও হক আছে। বলি না সুবহানাল্লাহ। এটা ওনাদের অধিকার, এটা আপনার অধিকার নয়। এটা যিনারা গরিব আছেন, দুঃখী আছেন, জাকাতের গ্রহণ করার সামর্থ্য যিনাদের আছেন ওনাদের অধিকার। আবার যদি দেখি সূরা মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত, এখানেও আল্লাহ একই কথা বলেছেন। রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিসসাইল ওয়াল মাহরুম, নিশ্চয় যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, যাদের কাছে সম্পদ আছে, তাদের ওই সম্পদের নির্ধারিত একটা অংশ গরিব দুঃখী যারা চায় এবং সম্পদ থেকে বঞ্চিত হয়েছে তাদের অধিকার রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে হাক্কুম মালুম বলতে জাকাতকে বোঝানো হয়েছে, নির্ধারিত অংশ। এই নির্ধারিত অংশ যদি আপনি না দেন, রব্বুল আলামিনের কাছে আপনি ধরা থাকবেন, গুনাহগার হতে হবে। এই জন্য জাকাত যাদের উপর ফরজ হবে, সাথে সাথে রমজানুল মুবারক সুবর্ণ সুযোগ, আপনারা জাকাত আদায় করে নেবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, যে কথাটুকু বলছিলাম, জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে, আমাদের যে আর্থিক লেনদেন আছে জাকাতের মাধ্যমে এটা নিরাপদ হয়, এটা পবিত্র হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন। তাদের সম্পদ বলতে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, ওনাদের সম্পদ থেকে আপনি একটা নির্ধারিত সদকা কবুল করুন, গ্রহণ করুন। কেননা এই নির্ধারিত অর্থ ওনাদের সম্পদকে পবিত্র করবে, ওনাদের সম্পদকে পরিশুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। জাকাতের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়। যিনি জাকাত আদায় করেন উনিও পবিত্র হন, ওনার সম্পদও পবিত্র হয়। আর যদি জাকাত না দেয় তবে ওই ব্যক্তিও অপবিত্র, তার সম্পদও অপবিত্র। বড় করে বলি নাউজুবিল্লাহ। কারণ কোরআন বলেছে জাকাত, সাদাকা এগুলো আপনার অর্থনৈতিক লেনদেনের পবিত্রতা রক্ষা করে। দুনিয়াবি একটা বিষয়ে উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, আমরা যখন মুরগি কিনতে যাই তখন কি জবাই করার আগে এটাকে পরিমাপ করি, নাকি একেবারে চামড়া ছিলে ফেলার পর পরিমাপ করি? জবাই করার আগে তো পরিমাপ করি, ঠিক কি না? যদি আমরা ফলমূল কিনতে যাই, একটা কলা কিনলেন, আপনি কি কলার খোসা ছাড়া পরিমাপ করেছেন নাকি খোসা সহ করেছেন? তরমুজ কিনতে গেলেন, তরমুজের বাইরের খোসা সহ পরিমাপ করলেন না খোসা ফেলে দিয়ে ভিতরের অংশটা পরিমাপ করলেন? খোসা ছাড়া কি আপনি পরিমাপ করতে পারবেন? খোসা ছাড়া কোনো তরমুজ দিলে তো আপনি গ্রহণই করবেন না, বলে এটা তো
কত রকম জীবাণু থাকতে পারে, কত সমস্যা থাকতে পারে। এটার নিরাপত্তা থাকবে না, এটার পবিত্রতা থাকবে না। ঠিক তেমনিভাবে যাকাত এটাও আপনার সম্পদের একটা পবিত্রতা দানকারী জিনিস। এটা আপনার সম্পদের নিরাপত্তা বেষ্টনী বলা যায়। কারণ আপনার যে সম্পদ আছে ওই সম্পদের অতিরিক্ত ওই জিনিসটা আপনারা শতকরা হারে, যেটা 2.5% হয়, 2.5 শতকরা, এই অংশ, এটা হচ্ছে উচ্ছিষ্ট অংশ। এটা আপনার নয়, বরঞ্চ এটা গরিবদের হক, এটা গরিবদের অধিকার। অথচ দেখেন, আমরা যদি একটা তরমুজকে পরিমাপ করি, খোসা ছাড়া দেখা যাবে একটা 1 কেজি তরমুজ থেকে মিনিমাম 100 থেকে 150 গ্রাম চলে যাবে না? একটা মুরগির সব কিছু যদি পরিষ্কার করে 150 থেকে 200 গ্রাম চলে যাবে না? ওই পরিমাণ অংশটা আপনার সপ্তাহে চলে যাচ্ছে কয়েকবার, মাসে কয়েকবার চলে যাচ্ছে। এটা নিয়ে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু যাকাত দিতে হয় বছরে মাত্র একবার, সেটা নিয়ে আমাদের যত তালবাহার। অথচ এই যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ নিরাপদ হয়, এই যাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হয়, আপনার সম্পদের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। কারণ আপনি যখন যাকাত দিয়ে দিয়েছেন, রব্বুল আলামিনের নির্দেশও পালন করেছেন, গরিব দুঃখীদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সওয়াব অর্জন করেছেন, আপনার সম্পদের পবিত্রতা অর্জিত হয়েছে। মানে সব দিক থেকে আপনি আল্লাহর রহমতের ছায়ায় আবদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, যারা যাকাত নিচ্ছেন ওনাদের কারণেই মূলত আমাদের সম্পদে বরকত আসে। যারা যাকাত নিয়ে আমাদের উপর করুণা করছেন, ওনাদের কারণে আমাদের সম্পদে বরকত আসে, রহমত আসে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম শরীফে 2588 নম্বর হাদিস, যেখানে আমার নবীজি ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সদকা কখনো সম্পদকে কমায় না। একটা সাদকা, একবার যাকাত দিলে সম্পদের মধ্যে কোনো কমতি আসে না। বাহ্যিকভাবে আপনার মনে হতে পারে আমি তো শতকরা 2.5% যে যাকাত দিয়ে দিয়েছি, এটা তো আমার সম্পদের মধ্যে কম হয়ে গেছে, কমে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2.5% এটা আপনার সম্পদে আপনার তুলনা, আপনার যে চিন্তাধারা, আপনার কল্পনার চেয়েও বেশি বরকত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। নবীজির কথা কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহুবিল্লাহ, এটা তো ধারণাও করা যাবে না। আল্লাহর ফরমান কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহুবিল্লাহ, এটা তো কখনো সম্ভব না, কল্পনায় আনা যাবে না। তো এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে যাকাত দেওয়ার ক্ষেত্রে কখনো বিরত থাকা যাবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে কখনো আমরা কার্পণ্য করতে পারবো না, কারণ এটা নবীজির হাদিস। সদকা কখনো সম্পদ কমায় না, বরঞ্চ বাড়িয়ে দেয়। আরেকটা হাদিস যদি আমরা দেখি, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, 2896 নম্বর হাদিস, আমার নবীজি ইরশাদ করছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুফাইকুম, তোমরা কি দুর্বলদের কারণেই সাহায্যপ্রাপ্ত এবং রিজিক প্রাপ্ত হও না? অর্থাৎ নবীজি বুঝিয়েছেন, আমরা যে রিজিক পাচ্ছি, আমাদের সম্পদের মধ্যে যে ব্যাপকতা আসছে, যে বরকত আসছে, এটা মূলত যিনারা গরিব আছেন, যিনারা দুর্বল আছেন, অসচ্ছল আছেন, ওনাদেরকে দান সদকা করার মাধ্যমেই আসছে। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস, নবীজি বলে দিয়েছেন। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে যাকাত নিয়ে আমরা কখনোই কার্পণ্য করব না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে যাকাত আদায় করি, এই যাকাত যদি কারো উপর ফরজ হয়, আমি আবারও বলছি, বর্তমান সময়ে কারো যদি 2,15,000 টাকা সমপরিমাণ সম্পদ থাকে, 1 বছর স্থায়িত্ব হয়, তার উপর যাকাত ফরজ। কারণ একটা মাসালা মনে রাখবেন, উলামায়ে কেরাম সবসময় বলেন, আপনারা সর্বক্ষেত্রে আনফালিল ফুকারা, এমন বিষয়টাকে মাপকাঠি হিসেবে নেবেন যেটার মাধ্যমে গরিব দুঃখীদের সাহায্য হবে, সহযোগিতা হবে। আপনি যদি চিন্তা করেন
7.5 ভরি স্বর্ণের দাম তো এখন প্রায় 15 লাখ 16 লাখ হবে। তো 7.5 ভরি স্বর্ণ থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে। অর্থাৎ আপনার যদি 15-16 লাখ টাকার মতো সম্পদ থাকে, আপনার উপর যাকাত ফরজ হবে। এই চিন্তা করে যদি আপনি বসে থাকেন, রব্বুল আলামিনের কাছে কিন্তু আপনার ধরা থাকতে হবে। কারণ যাকাতের নেশাব শুধু স্বর্ণ নয়, রৌপ্যও কিন্তু জাকাতের নেশাব। 52.5 তোলা রৌপ্য যদি থাকে, আপনার উপর যাকাত ফরজ হবে। 52.5 তোলা রৌপ্যের দাম কত এখন? এই যে 2 লক্ষ 13, 14, 15 হাজার টাকা এরকম হবে। তো এই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। কারণ ওই যে বলেছি, আনফালিল ফুকারা, যেটা গরিবদের জন্য সুবিধা হবে, ওই জিনিসটা আমাদেরকে নিতে হবে। তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই হিসাব যদি ধরি, 52.5 তোলা রৌপ্য কিংবা তার সমপরিমাণ অর্থের মালিক আপনি যদি হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তো বর্তমানে আমাদের সমাজে 2 থেকে 3 লাখ টাকা নাই এমন মানুষ খুবই কম আছে, খুবই কম আছে। তো সবার জন্য এই যাকাতের বিষয়টা ফরজ। আপনার যদি সমপরিমাণ অর্থ থাকে, আপনার উপর যাকাত দিতেই হবে, এটার কোনো ছাড় নাই। এটার মাধ্যমে আল্লাহ আপনাকে অসংখ্য বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি আদায় না করেন, তখন কি হবে? কোরআনুল কারীমে আল্লাহ যাকাত যারা অস্বীকার করবে, যাকাত যারা না দিবে, এখানে 2টা বিষয় আছে। কেউ যদি যাকাত অস্বীকার করে, তার ঈমান থাকবে না। কারণ এটা যাকাত ইসলামের স্তম্ভ। যাকাত অস্বীকারীর ঈমান থাকবে না। আর কেউ যদি যাকাত ফরজ হয়েছে জেনেও যাকাত আদায় না করে, তাহলে তিনি গুনাহগার হবেন। ওনার জন্য রব্বুল আলামিন গুনার সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণ এবং রূপ্য জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। নাউজুবিল্লাহ। আচ্ছা, যন্ত্রণা দেওয়া হবে আপনাকে, অনেক অনেক পাপ দেওয়া হবে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ কি বলেছেন? ফাবাশশির, তাদেরকে সুসংবাদ দেন। এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ারিফাই করে ব্যাখ্যা করতে যাই, ছোট ছোট বাচ্চারা যখন মায়ের কথা শুনে না কিংবা কোনো বড় ধরনের অঘটন ঘটায়, তখন মা তার ছেলেকে কি বলে? আজকে তোমার বাবা আসুক, তোমার বাবাকে বিচার দিব, দেখবা তোমার আব্বা কি মারা মারে, তারপরে বুঝবা মজা। এরকম কথা বলে না? তো মায়ের এটা কি মজা নাকি সাজা? সাজা, কিন্তু বলা হয় কি মজা। তো এই যে এইভাবে বলার মানে হচ্ছে যে মাইরটা দেওয়া হবে এটা ব্যাপক মায়ের হবে, এটা ব্যাপক পরিমাণে হবে। তো তেমনি ভাবে রব্বুল আলামিন যখন বলেছেন ফাবাশশির, অতঃপর আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যন্ত্রণাদায়ক শাস্তির, তার মানে বোঝা যাচ্ছে আপনার যে শাস্তি অপেক্ষা করছে, এই শাস্তিটা যে কত মারাত্মক, এই শাস্তিটা যে কত ভয়ঙ্কর, এটার কোনো ধারণা আপনার আমার নাই। এরপরের আয়াত আল্লাহ কি বলছেন? সূরা তাওবার 35 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, অবশ্যই সেদিন তাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং তাদের যে সম্পত্তিগুলাকে তারা যাকাত দেয় নাই, অর্থাৎ যাকাত যতটুকু ফরজ হয়েছে নিসাব পরিমাণ, ওই যাকাত যে তারা দেয় নাই, জমিয়ে রেখেছে, ওই জমিত বিষয়টাকে রব্বুল আলামিন আগুনের মতো উত্তপ্ত করে ফেলবেন, আগুনের মতো গরম করবেন। এই আগুন কিসের আগুন? দুনিয়াবি আগুন না, জাহান্নামের আগুন। আপনি যে সম্পদ আজকে যাকাত দিচ্ছেন না, ওই সম্পদকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে আপনাকে প্রেরিত করা হবে, ওই সময় এই সম্পদগুলা দুনিয়াতে আপনাকে
হয়তো সাময়িকভাবে লাভবান করছে, সাময়িকভাবে শান্তি দিচ্ছে, কিন্তু কাল জাহান্নামে এই সম্পদগুলাকে রব্বুল আলামিন আগুন করে ফেলবেন, আগুনের মধ্যে পরিণত করবেন। এবং আগুনে পরিণত করবেন শুধু তাই নয়, তাদেরকে ওই আগুনের দ্বারা তাদের কপালের মধ্যে, তাদের পার্শ্বদেশের মধ্যে, তাদের পিঠের মধ্যে এই আগুনগুলোকে নিক্ষেপ করা হবে। এই আগুনগুলা দ্বারা তাদের শরীরকে রব্বুল আলামিন জ্বালিয়ে দিবেন। বলি না নাউজুবিল্লাহ। এরপরে কি বলছেন? হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং তাদেরকে বলা হবে, তাদেরকে তো এই আগুনগুলা যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে জ্বালিয়ে ফেলা হবে, তখন তাদেরকে শুনিয়ে বলা হবে, এটাই সেই সম্পদ, এটাই সেই আর্থিক লেনদেন যেটা তুমি নিজের জন্য জমিয়ে ফেলেছিলে, যেটা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে। অতএব তুমি যে সঞ্চয় করেছো, ওই সঞ্চয়ের স্বাদ এখন আস্বাদন করো। বলি না নাউজুবিল্লাহ। এই যে সম্পদ বাঁচিয়ে রাখার যে প্রবণতা, যাকাত না দেওয়ার যে প্রবণতা, যাকাত না দেওয়ার ক্ষেত্রে যে অনীহা, এই সম্পদ কাল হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুনের রূপান্তর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ দেখেন, এই বিষয়গুলো না জানার কারণে কিংবা এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা না করার কারণে আজকে সমাজের মধ্যে যথাযথ যাকাত আদায় করা হয় না। তো যাকাতের মাপকাঠি আগেও বলা হয়েছে। যাকাত কবে ফরজ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। কোন সম্পদের উপর যদি 1 বছর অতিবাহিত না হয়, তবে সেই সম্পদের উপর যাকাত আসবে না। প্রথম শর্ত হচ্ছে সম্পদ 1 বছরের স্থায়ী হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে নেশাব পরিমাণ হতে হবে। নেশাব পরিমাণ মানে এই যে বলেছি 7.5 ভরি স্বর্ণ, কিংবা 52.5 তোলা রৌপ্য, কিংবা এর সমপরিমাণ সম্পদ, এগুলো যদি থাকে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর যাকাতের হিসাবটা হবে শতকরা 2.5% হিসেবে। শতকরা কত? 2.5%। নবীজি ইরশাদ করেছেন, কারো কাছে যদি 40টা দিরহাম থাকে, তাহলে তাকে 1 দিরহাম যাকাত দিতে হবে। আর যদি কারো কাছে 100টা দিরহাম থাকে, তাহলে তাকে 2.5টা দিরহাম যাকাত দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যখন মন চায় তখন যাকাত দিতে পারবেন, এটা আপনার উপর নির্ধারিত। কিন্তু রমজান মুবারক মাসে যদি আপনি যাকাত আদায় করেন, একটা ফরজ আদায় করার মাধ্যমে আপনি 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব পাবেন। এই বরকত থেকে কি আমরা মাহরুম হতে চাই? না, আমরা চাই রব্বুল আলামিনের দয়া। এই যে যাকাতের কথা বলেছি, বা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যে পরিবর্তনের কথা বলেছি, বাংলাদেশের কথা বলেছি, সামাজিকভাবে যদি আমরা দেখি, যাকাতের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন সাধন হয়। ইসলাম কখনো চায় না রাস্তার এক পাশে 5 তলা বিল্ডিং থাকবে, রাস্তার অপর পাশে মানুষ অনাহারে ক্ষুধার্ত থাকবে। ইসলাম কখনো চায় না একজন সুখে শান্তিতে বসবাস করবে পরিবার নিয়ে, আরেক পরিবার অনাহারে দিনাতিপাত করবে। ইসলাম কখনো এটা চায় না বাংলাদেশ কিংবা সমগ্র রাষ্ট্রের মধ্যে, বিশ্বের মধ্যে কিছু মানুষ সুখে শান্তিতে থাকবে, আর্থিকভাবে সচ্ছল হবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে, কিন্তু তার প্রতিবেশী অনাহারী থাকবে। এই বিষয়টা ইসলাম কখনো কবুল করে না। ইসলাম কখনো চায় না। বিভিন্ন ধর্ম যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের হিন্দু ধর্ম বলি, বৌদ্ধ ধর্ম বলি, খ্রিস্ট ধর্ম বলি, ওনাদের ধর্মও কিন্তু দানের বিষয়টাকে ওনারা স্পষ্ট করে, ওনারাও দানের প্রতি উদ্বুদ্ধ করে, বিভিন্ন সময়ে চ্যারিটি ওনারা খুলেন। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম দান করাটাকে ফরজ করে দিয়েছে। তাহলে বুঝেন এই যে ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়, কেন কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। কেননা ইসলাম শুধু ধনীদের অধিকার নিশ্চিত করেছে এমনটা নয়, ইসলাম প্রত্যেকটা শ্রেণীর মানুষের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে।
ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যদি তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা কোনো হকদার অনাহারী ক্ষুধার্ত থাকে আর তুমি সম্পদের মালিক হয়ে থাকো, তবে তুমি যাকাত না দিয়ে বসে থাকবা, এটা কখনো হতে পারে? তোমাকে যাকাত দিতে হবে। ইসলাম কখনো আমাদেরকে সমাজের মধ্যে ভেদাভেদ করতে শিখায় না, বরঞ্চ আমাদেরকে ইসলাম সৌন্দর্য শিখিয়েছে এবং ইসলাম আমাদেরকে একটা রুটম্যাপ করে দিয়েছে। একটা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য অর্থনৈতিক কাঠামো কেমন হওয়া দরকার, সামাজিক কাঠামো কেমন হওয়া দরকার এবং প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কোন জায়গায় কিভাবে উন্নতি করলে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা যায়, সবটুকুন বিষয় ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকালকার সমাজে এই বিষয়টা বা ইসলামের যে সৌন্দর্য, এটাকে আমরা ফুটিয়ে তুলতে ব্যর্থ হই বিধায় সৌন্দর্যটাকে আমরা অনুধাবন করতে পারি। অথচ যাকাত যদি আমরা সুষমভাবে বন্টন করতাম, তাহলে দেখা যেত বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট পরিমাণ পরিবর্তন চলে আসে। আমাদের আশেপাশে যিনারা যাকাত নেন, ওনারাও স্বাবলম্বী হয়ে যেতে পারতেন। ওই যে নির্ধারিত মাপকাঠি যেটা, এটা আমরা অনুসরণ না করার কারণে লাইন ধরিয়ে রেখে মানুষজনকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা একটা লুঙ্গি, একটা চাদর, একটা শাড়ি দিয়ে দেওয়ার কারণে বছরের পর বছর যাদের উপর যাকাত ফরজ হয়েছে ওনারা যাকাত আদায় করেন। যারা যাকাত নেওয়ার হকদার তারা যাকাত নেওয়ার মধ্যে আছেন, কিন্তু কোন রকম পরিবর্তন আসে। পরিবর্তন তখন আসবে যখন আপনার সিস্টেম পরিবর্তন হবে। এই বিষয়টা নিয়ে আমাদেরকে রুল করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। সংসদের মধ্যে এই বিষয় নিয়ে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এই বিষয়ের উপর কথা বলতে হবে। শুধু রাষ্ট্রের দিকে, সরকারের দিকে তাকিয়ে থেকেও লাভ নাই, কিছু জিনিস নিজ দায়িত্ব করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ, এটা তো আমার দেশ, নাগরিক হিসেবে তো আমারও কিছু অধিকার আছে। ওই অধিকারটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এটাও আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। তা আমার দায়বদ্ধতা কি? যদি আমার উপর যাকাত ফরজ হয়, তবে আমি আগে দেখব আমার নিকটবর্তী, পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাকাত দেওয়ার মতো আছে কিনা। যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ না থাকে, তবে দেখবো আমার এলাকার মধ্যে কেউ যাকাত নিতে পারেন এমন আছে কিনা। এরপর একটা লিস্ট করব। আমার 100 জনকে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমার যে যাকাত যতটুকু এসেছে, প্রয়োজন আমি একজনকে দিব, তবে একজনকে এমনভাবে দিব যাতে পরবর্তী বছর উনিও আরেকজনকে যাকাত দিতে পারে। এই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি, দেখবেন সামাজিকভাবে একটা পরিবর্তন হবে। আস্তে আস্তে এই পরিবর্তনটা রাষ্ট্রীয় পরিবর্তনের রূপ নিবে, বলি ইনশাআল্লাহ। তো যাকাতের কথা যেহেতু এসছে, যাকাতের দুনিয়াবি লাভের কথা যদি না বলি, তাহলে তো আবার আমাদের মনে শান্তি আসবে না। বলে হুজুর, আপনি তো যাকাত দিলে কি কি হবে, কি ফজিলত আছে, এই বিষয়গুলো তো কোরআন হাদিসের কথা বলেছেন। এখন কখন মরবো, কখন জান্নাত জাহান্নাম ডিসিশন হবে, কখন রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবেন, এই চিন্তা করতে করতে তো দিন চলে যাবে, আরো তো অনেক বছর বাঁচবো মনে হয়। তো দুনিয়াতে কি লাভ হবে, এই বিষয়টা একটু আমাদেরকে জানা। তো যাকাত যে দিবেন, এই যাকাতের মাধ্যমে শুধু আখিরাতে লাভবান হবেন এমনটা নয়, বরঞ্চ দুনিয়াতেও আপনি লাভবান হবেন। এই যে অনেক সময় দেখা যায় বড় বড় গার্মেন্টসের মধ্যে কোনো কথাবার্তা নাই, কিছু নাই, হুট করে আগুন লেগে গেছে। বড় বড় বিল্ডিং কোনো কিছু ছাড়া লিকেজের কারণে বিভিন্ন আগুনে দগ্ধ হয়ে গেছে। মাসে 50,000, 60,000 টাকা ইনকাম করেন, কিন্তু মাস শেষে দেখা যায় পকেটে 500 টাকাও জমানোর মতো থাকে না। এই যে বরকত নাই, রহমত নাই, এটার মূল কারণ হলো আপনি যথাযথ যাকাত আদায় করেন না। যদি যাকাত যথাযথ আদায় করা হয়, তাহলে আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবেন কে? আল্লাহ। কারণ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনার সম্পদ পবিত্র করতে চাইলে যাকাত দিতে হবে। যাকাত এটা আপনার সম্পদের পবিত্রতা
রক্ষাকারী এবং নিরাপত্তা নিশ্চিতকারী। যাকাত আদায় করলে সম্পদ নিরাপদে থাকে। আকস্মিক অগ্নিদগ্ধ থেকে আপনার সম্পদ নিরাপদে থাকবে, চুরি ডাকাতি থেকে আপনার সম্পদ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো হচ্ছে দুনিয়াবি লাভ। এর চেয়ে বেশি যদি লাভ খুঁজেন তাহলে আপনি যাকাত না দেওয়াটাই বেটার। কারণ আপনি যে লাভ খুঁজে খুঁজে যদি যাকাত দিতে চান, ওই যাকাত কখনো আদায় হবে না। যাকাত যাদের উপর ফরজ, সর্বশেষ কথা, যাকাত যাদের উপর ফরজ, ওনারা যখন যাকাত দিবেন কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথম বিষয়, সুষমভাবে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে বলেছি 100 জনকে দেওয়ার দরকার নাই, 1 2 জনকে আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। দ্বিতীয় কথা, এটাকে কখনো দান হিসেবে দেখবেন না, এটাকে কখনো করুণা হিসেবে দেখে যাকাত দিবেন না, বরঞ্চ এটা মনে রাখবেন ওনারা যাকাত নেওয়ার মাধ্যমে আপনার উপর করুণা করছে। এবং সর্বোপরি যাকাত দেওয়ার সময় কোনো লাভ লসের চিন্তা না করে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চিন্তা করতে হবে। এই বিষয়টা যদি নিশ্চিত করতে পারেন, দেখবেন রব্বুল আলামিন এই যাকাতের বিনিময়ে আপনার অর্থনৈতিক লেনদেনের মধ্যে এত ব্যাপক রহমত বরকত দিয়ে আচ্ছাদিত করে দিয়েছেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আরেকটা কথা বলে নিই, যাকাতের নির্ধারিত কিছু খাত আছে। যাকাতের নির্ধারিত খাতের বাইরে আপনি যাকাত দিতে পারবেন না। অনেকে আবার মনে করেন যেহেতু যাকাত যেহেতু ফরজ হয়েছে, আমাদের মসজিদে তো তারাবির নামাজ চলে, ওনারা হাফেজ সাহেবানগণ খুব কষ্ট করে তারাবি পড়িয়েছেন, ওনাদেরকে কিছু হাদিয়া তো দেওয়া দরকার, যাকাতের একটা অংশ ওখানে দিয়ে দিলাম। এরকম যদি কেউ করেন যাকাত আদায় হবে না। এটা হচ্ছে হাফেজ সাহেবানদেরকে, খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেমগণকে আমরা যেই অংশটুকু দিব এটা হচ্ছে হাদিয়া। এটা কি হাদিয়া? এটাতে আপনি যাকাতের সদকার কোনো অংশ দিতে পারবেন না। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমায় আমরা পবিত্র ইতিকাফ সম্পর্কে জানবো। পাশাপাশি যাকাত প্রসঙ্গে আরো কিছু মাসালা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ সময়ে মসজিদে এসে ফয়জাত বরকত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন, এরপর খুতবা হবে ইনশাআল্লাহ।